অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো মহাবেদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। নবীন নিরদশ্যামং নীলেন্দিবরলোচনং যশোদানন্দনং নৌমি কৃষ্ণ গোপালরূপিণং নীলোৎপলদলশ্যামং যশোদানন্দনন্দন গোপিকা নয়নানন্দং গোপালং প্রণম্যহম। বাঞ্ছাকল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথমে আমি রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। প্রেমাবতার, সারাৎসার অবতার, মহাবেদন্যায় মহাপ্রভু তিনি শ্রীরূপ গোস্বামীকে ভগবত ভক্তি রসতত্ত্ব, সাধ্য সাধনা সম্বন্ধ জ্ঞান, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব সম্বন্ধে তিনি জ্ঞান প্রদান করেছিলেন আমাদের জন্যই। আর রূপ গোস্বামীকে নির্দেশ দিয়েছিলেন, তুমি বৃন্দাবনে গিয়ে বাস করো, সেখানে ভজন সাধন করো এবং লুপ্ত তীর্থগুলি উদ্ধার করো এবং শাস্ত্র রচনা করো। কারণ আমাদের মানব জীবনের প্রয়োজন কি? হরি ভজন, হরি ভজন। তাই তো রূপ গোস্বামী, অ্যাকচুয়ালি সরগোস্বামীকে সবাই আমাদের আচার্যরা ভজন সাধন তারা, কারণ রাধাকুণ্ডের তটে গিয়ে তারা ভজন সাধন করতেন। কারণ আমাদের জীবনের উদ্দেশ্যই হচ্ছে হরিভজন। এই দেহটা আমাদের থাকতে থাকতে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে হরিভজন। হরিভজন। যে ব্যক্তি এই মানব দেহ পাওয়ার পরও হরিভজন করে না, সে একজন আত্মহত্যাকারী। আত্মহত্যাকারী, নিজেই নিজের শত্রু, মানে আত্মহত্যাকারী। তাই সমুদ্র পার করার জন্য যেভাবে নৌকার দরকার হয়, তাই এই ভবসাগর সমুদ্র পার করার জন্য কাণ্ডারির দরকার। কারণ আমরা আমাদের কর্ম অনুযায়ী, প্রত্যেকটা জন্মে আমাদের কর্ম অনুযায়ী আমরা নানা রকমের দেহ আমরা লাভ করি। আমরা আর চর্বিত চিস্য আমরা চর্বণ করছি। আমরা কতদিন পর্যন্ত আমরা এইভাবে আমরা বিভিন্ন দেহ পেয়ে আমরা চর্বিত চিস্য চর্বণ করছি, যতদিন পর্যন্ত আমরা যদি আত্মস্থিত হয়ে না যাই, যতদিন পর্যন্ত আমাদের সেলফ রিয়েলাইজেশন না হয়, যতদিন পর্যন্ত আমরা আমাদের সম্বন্ধ জ্ঞান যাতে আমরা উপলব্ধি করতে না পারি, আমি যে ভগবানের নিত্য দাস, অনুদাস, দাস নয়, দাসের দাস, অনুদাস। তাই বলা হচ্ছে যতদিন পর্যন্ত আমরা আত্মস্থিত হয়ে না যাই, যতদিন আমরা ভগবতমুখী না হই, ততদিন আমাদেরকে আমাদেরকে এই যে সাগরে ঘুরতেই হবে। তাই তো বলা হয়েছে ভব মানেই হচ্ছে মানে চক্কর। ভব মানে চক্কর, এই চক্কর কাটতে হচ্ছে আমাদের, এই জন্ম মৃত্যুর চক্কর মানে। আর ভগবান কৃপা করে আমাদেরকে এই দেহটা, মানব দেহটা দিয়েছেন। তাই এই শরীর থাকাকালীন এই যে ভব সমুদ্র, মানে এই শরীরটা হচ্ছে আমাদের দেহটা হচ্ছে একটা রথ, মানে নৌকা, মানে সেটার এই রথের এই নৌকার মানে কাণ্ডারি হচ্ছেন গুরু কর্ণধারম, মানে গুরুদেব হচ্ছেন নাবিক। এই দেহরূপী মানে সমুদ্র, মানে এই যে নৌকাটার নাবিক হচ্ছেন গুরুদেব। তাই আর মানে অনুকূল বায়ু হচ্ছে, নৌকাটা তো চলতে হবে, তো নৌকা কিভাবে চলে? বায়ুর দরকার। তাই অনুকূল বায়ু হচ্ছে আমাদের এই নৌকাটা চালানোর যেটা মানে গুরুদেব আমাদের কর্ণধার, নাবিক। সেই অনুকূল বায়ু হচ্ছে কি? এই সৎসঙ্গ, সাধুসঙ্গ, হরিকথা শ্রবণ করা। যেভাবে বায়ু ধাক্কা মেরে নৌকা
নৌকাকে আগে নিয়ে যায়, ঠিক সেইভাবে এই হরিকথা, সাধুসঙ্গ এগুলি হচ্ছে অনুকূল বায়ু। আর যে ব্যক্তি এই মানব দেহ পেয়েও এই সংসার থেকে মুক্তি লাভ করার চেষ্টা করে না, মানে সৎসঙ্গ করে না, হরিকথা শ্রবণ করে না, গুরুদেবের নির্দেশ মানে না, সে নিজেই নিজের আত্মহত্যাকারী, নিজেই নিজের শত্রু, মানে নিজেই নিজের শত্রু। ভগবান কত কৃপা করে আমাদেরকে এই মানব দেহ দিয়ে সুযোগ দিয়েছেন, এটা গোল্ডেন অপরচুনিটি। কারণ দেবতারা পর্যন্ত মানব হয়ে জন্ম নিতে চায়, মানব দেহ দুর্লভ এই জন্য। কিন্তু দুঃখের বিষয় যে আমরা এই সুদুর্লভ মানে মানব দেহ পেয়েও আমাদের হরিকথা শোনার সময় নেই। কিভাবে আমাদের সময় থাকবে? কারণ আমাদের প্রয়োজন বোধ এখনো জাগেনি, মানে এখনো জাগ্রত হয়নি। প্রয়োজন বোধ জাগলে আমরা অটোমেটিক আমরা সময় বের করে নিতাম। অন্য সব কিছুর জন্য আমাদের সময় আছে, সংসারের সব কিছুর জন্য, বিষয়ে সব কিছুর জন্য আমাদের সময়, আমাদের সমস্ত চেষ্টা, আমাদের প্রয়োজন। তাই আমরা বলি আমাদের হাতে সময় নেই, অনেক কাজ, আমার জব করতে পারি না, সময় নেই। কিভাবে সময় হবে? সময় তো আমাদের সংসারের কাজে, সংসারেই লেগে আছে আমাদের সময়, সংসারের জন্য, সব কিছুর জন্য সময় আছে। তাই তো আমরা মায়াতে ফেসে আছি। আমরা ভাবি যে সংসার আমাদেরকে ফাঁসাচ্ছে। না, সংসার ফাঁসায়নি। সংসার আমাদের বন্ধনের কারণ নয়, আমার মনটাই হচ্ছে বন্ধনের কারণ। আমার যে আসক্তি সেটাই বন্ধনের কারণ, সংসার আসক্তির কারণ নয়। আমাদের সংসার বেঁধে রাখেনি আমাদেরকে। কিন্তু এটা একটা কথা, এটা সবার জন্য নয়, আমার মা ক্ষমা করবেন, অপরাধ যেন না হয়। অনেকে আছেন যে যাদের মানে মালা ছাড়বার টাইম নেই, সময় নেই, নিরন্তর তার জপ করে চলছেন, নিরন্তর হরিকথা শুনছেন। কারণ তাদের প্রয়োজন বোধ মানে জাগ্রত হয়ে গেছে, মানে তাদের বুঝে গেছে যে ভজন করতে হবে, জপ করতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। এটাই হচ্ছে উপলব্ধি, এটাই হচ্ছে আত্ম উপলব্ধি। এই প্রয়োজন বোধ জাগ্রত হয়ে গেলে আমরা একান্তে আমরা মালা নিয়ে বসে যাই, সব ছেড়ে ছুড়ে, মানে সমস্ত কামনা বাসনা থেকে মুক্ত হয়ে। তার মানে প্রয়োজন বোধ জাগ্রত মানে হয়ে গেছে, মানে তাই আমাদেরকে এই মানে প্রয়োজন বোধ হচ্ছে এই সংসারে মানে কিন্তু আমাদের প্রয়োজন কোথায়? আমাদের প্রয়োজন হচ্ছে সংসারে, বস্তুর মধ্যে, ভোগের মধ্যে। এইভাবে আমরা নিজেকে আমরা ঠকাচ্ছি, নিজেকে আমরা বঞ্চনা করছি, আর নিজের ভুল ঢাকবার আমরা চেষ্টা করছি, মানে প্রমাণ করতে চাইছি যে আমার সময়ের অভাবেই তো আমি পারছি না সৎসঙ্গে জয়েন করার, মালা করতে পারি না আমার সময়ের জন্য, নাইলে আমি নিশ্চয়ই বসতাম। সৎসঙ্গে আমি বসতে পারি না। তাই আমাদেরকে প্রয়োজন বোধ জাগ্রত করতে হবে। কারণ মানব জীবনের উদ্দেশ্যই হচ্ছে মানে হরিভক্তি, যেটা আমাদের গুরুদেব বাবা সবসময় বলেন, আমি হরিভক্তি করি। কেন আমি হরিভক্তি, বাবা গুরুদেব কেন বলেন যে আমি হরিভক্তি করি? বাবা নিজেই বলেন হরিভক্তি লাভ করার জন্যই আমি ব্রাহ্ম মুহূর্তে উঠি, আমি জপ করি, আমি গীতা পাঠ করি। বাবা নিজেই বলেন হরিভক্তি, আমি গলায় তুলসী মালা পরি, তিলক করি, একাদশী করি। কেন? হরিভক্তি লাভের জন্য, সবকিছু হরিভক্তি লাভের জন্য। কারণ ভগবান আমাদেরকে সবকিছু দিয়ে পাঠিয়েছেন। কৃপা নিজে থেকে আমাদের উপর আসে না। কৃপা কি অটোমেটিক কি আসবে নাকি? আমার থেকে যদি কোনো এন্ডেভার, আমার থেকে কোনো এফোর্ট, চেষ্টাই না থাকে, নিজে কৃপা আসে না। সমস্ত কিছু আচ্ছাদিত হয়ে আছে। আমাদের ভগবান গুরুদেব আমাদেরকে কৃপা করছে না, কৃপা বর্ষিত হচ্ছে, কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারছি না। সেটা আমাকে জাগাতে হবে, প্রকাশিত করতে হবে। আমরা ভাবি যে গুরুদেব সবাইকে কৃপা করছে, আমাকে করছে না। গুরুদেব কি পক্ষপাতিত্ব করেন নাকি? গুরুদেবের কৃপা সবার জন্য। গুরুদেব কি চান না আমরাও আগে বাড়ি? কৃপা কখনো পক্ষপাতিত্ব করে না, এরকম নয়। গুরু কৃপা সবার জন্য, সবার উপরে আছে, কিন্তু তা গ্রহণ করার আগ্রহ নেই আমাদের আগ্রহ নেই। তাই সাধক মানে তার অহংকারের জন্য, অভিমানের জন্য বুঝতে পারে না। যেভাবে এই সূর্যের কিরণ দিচ্ছে, সূর্যটা যখন মেঘ হয়ে যায়, সূর্যটা আচ্ছাদিত মানে হয়ে যায়, তার মানে কি এটা যে সূর্য কিরণ দিচ্ছে না? সূর্য কিরণ দিচ্ছে, কিন্তু মেঘের দ্বারা আবৃত হয়েছে। ঠিক সেইভাবে গুরুদেব আমাদেরকে কৃপা বর্ষণ করছে, কিন্তু আমাদের মানে অজ্ঞানরূপী
আবরণ মানে ইগো মানে অহংকার রূপী আবরণ দিয়ে মেঘের মতো আচ্ছাদিত হয়ে আছে সেটা। তাই আমাদেরকে আমরা ভাবি যে গুরুদেব আমাদের প্রতি, গুরুদেবের কৃপা আমাদের প্রতি নেই, কিন্তু কৃপা বর্ষণ হচ্ছেই, কিন্তু অজ্ঞানতার জন্যই আমরা বুঝতে পারি না। আমাদেরকে সেটা পরিচর্যা, কারণ আমরা যে এই যে সদ্গুরু পেয়েছি, এই যে সৎসঙ্গ করার সুযোগ পেয়েছি, হরিভজন করার সুযোগ পেয়েছি, এটা কিন্তু আমার পূর্বজন্মের সংস্কারের জন্য পেয়েছি। তাই পূর্বজন্মের সংস্কারের জন্য আমি মানে লাভ করেছি, কিন্তু পরিচর্যা আমাকে সেটা করতে হবে, পরিচর্যা করতে হবে। যেমন এটা মানে পরিচর্যা মানে কি, সৎসঙ্গ করতে হবে, ভোজন করতে হবে, জপ করতে হবে, এগুলি পরিচর্যা। যেমন এটা মাটিতে উর্বর জমি আছে, বীজও ভালো, কিন্তু আমি যদি সেখানে জল না দিই, যত্ন না করি, জমি উর্বর হয়েও লাভ নেই। পরিচর্যা মানে সেটাই আমাদেরকে পরিচর্যা করতে হবে। মানে পরিচর্যা মানে হচ্ছে আমাকে আমার এন্ডিয়েবার, আমার আত্ম উপলব্ধি জাগৃত করতে হবে, আমাকে সময় বের করতে হবে, তপস্যা করতে হবে, এক কথায় তপস্যা করতে হবে। তাই আমরা দেখেছি মহাপ্রভুর যত পার্ষদ, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা এক একজন বড় মানে উচ্চ পদস্থ কর্মচারী ছিল, নবাব হোসেন স্যার প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী, তাদের প্রয়োজন জাগ্রত হয়ে গেছিল। তাই তো সমস্ত কিছু ছেড়ে, অগাধ ধন সম্পদের মালিক ছিল, সব ছেড়ে দিয়ে তারা মহাপ্রভুর কাছে চলে এসেছিল, কারণ প্রয়োজন বোধ জাগ্রত হয়েছিল। আসলে তো তা নয়। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা তো সেই 5000 বছর আগের কৃষ্ণলীলাতে তারা রূপমঞ্জুরি, লবঙ্গমঞ্জুরি ছিলেন, তাদের কি প্রয়োজন বোধ জাগ্রত হয়নি? আছে, কিন্তু আমাদেরকে সেটা মানে শেখাবার জন্য এটা লীলা এগুলি হয়েছিল। কারণ তারা হচ্ছে নিত্য সিদ্ধ মানে পার্ষদ। 3 রকমের মানে জীব আছে, মানে নিত্য সিদ্ধ, সাধনা সিদ্ধ এবং কৃপা সিদ্ধ। আর রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এরা হচ্ছেন কৃপা নিত্য সিদ্ধ, মানে তারা হচ্ছে নিত্য পার্শ্বদ, মানে ভগবানের মানে অ্যাসোসিয়েট, মানে পার্শ্বদ, মানে ভগবান যখনই আসেন তার সবাই সঙ্গে, তাদেরকেই সঙ্গে নিয়ে আসেন তারা আসে আমাদেরকে, আবার তারা গোলকধামে ভগবানের সুখে চলে যান। তারা বদ্ধ জীবদের শিক্ষা প্রদান করার জন্য আসেন, আমাদেরকে মার্গদর্শন করবার জন্য আসেন। তাই তো আমরা দেখেছি রূপ গোস্বামী, সনাতন গোস্বামী মহাপ্রভুর আজ্ঞায় যখন বৃন্দাবনে রাধাকুণ্ডের তটে বাস করেছিলেন, তারা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা তারা ভজন সাধন করতেন, 2 ঘন্টা 2.5 ঘন্টা তারা ঘুমাতেন, তারা মাধুকরি করে খেতেন, এক একদিন তারা না খেয়ে উপবাস করতেন। তারপরে মানে এক একটা গাছের নিচে, এক একদিন একটা গাছের নিচে সেকেন্ডে তারা ঘুমাতেন না, মানে এক একটা গাছের নিচে এক একদিন ঘুমাতেন। কি তপস্যা, কঠোর তপস্যা, সাধন করার তীব্র আগ্রহ আর উৎসাহ এবং দৃঢ় বিশ্বাস, এইগুলি হচ্ছে গুরু কৃপা। মানে এগুলি গুরু কৃপার ফল। মানে যার প্রতি গুরু কৃপা নেই তার মধ্যে দৃঢ় বিশ্বাস, আগ্রহ, উৎসাহ সেটা থাকবে না। আর গুরু কৃপা সাধন মানে তাই তো বলা হচ্ছে যে গুরু কৃপা আমাদের সাধন দ্বারা মানে আয়ত্ত করতে হবে। যতই প্রতিকূল স্থিতি আসুক না কেন, সাধনা থেকে কখনো যাতে আমরা বিমুখ না হই, দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, একনিষ্ঠ হতে হবে, ওয়ান পয়েন্ট হতে হবে, যেটা আমাদের গুরুদেব বলে থাকেন। এটাকে বলা হয় ওয়ান পয়েন্ট, মানে স্পন্টেনিয়াস ডিভোশন, মানে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস। সেটা যত বাধা আসুক, প্রতিকূল আসুক, সেটাতে মানে আমরা পিছিয়ে পড়বো না, মানে পিছিয়ে পড়বে না। যতই বাধা বিপত্তি আসুক না কেন, তখন সাধকের মন, বিশ্বাস, নিষ্ঠা তখন আরও গাঢ় হয়। এটাই হচ্ছে গুরু কৃপা। অনেক রকমের বাধা আছে, সংসারের থেকে অনেক রকমের বাধা আছে। তাই আমরা দেখেছি তপস্যা করতে হবে, যেভাবে আমাদের রূপ গোস্বামী, সরগোস্বামীরা তপস্যা করেছিল, যেভাবে আমরা দেখেছি ধ্রুব মহারাজ 5 বছরের বালক ভগবানকে খোঁজার জন্য মধুবনে তার গুরুদেব নারদ মুনির আজ্ঞায় মানে তপস্যা করেছিলেন, 6 মাস তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা। প্রথম মাসে তিনি মানে 3 দিন পর পর কিছু খেতেন। কি খেতেন? কদবেল খেতেন 3 দিন পরে পরে। 1 মাস তপস্যা করার পরেও দেখলেন যে ভগবান আসছেন না, তখন তিনি সেই 3 দিন পর পর নয়, দ্বিতীয় মাসে তিনি 6 দিন পর পর তিনি খেতে মানে খাদ্য গ্রহণ করতেন। সেটা কি খেতেন? ওই যে ঘাস, লতা পাতা, এইগুলি খেতেন 6 দিন পর পর। তারপর 2 মাসও দেখলো ভগবানের দর্শন নেই, 5 বছরের বালক, কঠোর তপস্যা। তারপরে ধ্রুব মহারাজ কি করলো, সেই ছোট্ট বালক তারপর 3য় মাসে সে সেই পাতা ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে শুধু জল মানে 9 দিন পর পর মানে জল গ্রহণ করত।
তাও শুধু জল মানে তারপর সেই 5 বছরের বাচ্চা ভগবানকে পাওয়ার জন্য এত কঠোর মানে তপস্যা করেছিলেন। তারপরও ভগবানের দর্শন নয় 3য় মাসও তখন ধ্রুব মহারাজ ঠিক করলেন আমার তপস্যায় কোনো গণ্ডগোল আছে, কমই আছে। তাই তিনি 4র্থ মাসে সেই জল খাওয়া বন্ধ করলেন। তিনি তখন বায়ু ভক্ষণ করতেন 12 দিন পর। মানে 12 দিন ধ্রুব মহারাজ শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নিতেন না, 12 দিন পর। কি কঠোর তপস্যা! এটা যৌগিক ক্রিয়ার মধ্যে বড় বড় ঋষি যোগীরা এই মানে মাসের পর মাস, বছরের পর বছর এই শ্বাস পরিত্যাগ করে জীবিত থাকতে পারেন। কারণ তারা প্রাণবায়ুকে মানে বিজয় লাভ করে নিজের ব্রহ্মরন্ধ্রের মধ্যে শ্বাসকে অবরুদ্ধ করে বছরের পর বছর জীবিতও থাকতে পারেন। তারপর এভাবে তারা অনেক মুনি ঋষিরা জলের নিচেও এই তপস্যা করে থাকেন। কিন্তু আমরা সাধারণ মানুষ 10-15 মিনিটের বেশি ম্যাক্সিমাম আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার আমরা শ্বাস অবরুদ্ধ করে আমরা থাকতে পারি। আধ ঘন্টা অনেকের হয় না, যারা যোগী মুনি তাদের হয়। আমরা 10-15 মিনিট অ্যাটলিস্ট মানে দেখলেন ধ্রুব মহারাজ দেখলেন 4 মাসেও ভগবানের দেখা নেই। 5ম মাসে তিনি তখন শ্বাস নেয়াই বন্ধ করলেন। যে শ্বাস তিনি 12 দিন পর্যন্ত নিতেন না, সেই শ্বাস তিনি এখন নেওয়াই বন্ধ করে দিলেন। শ্বাস নেওয়া বন্ধ করে দিলেন। কিন্তু দেখলেন যে আরে শ্বাস তো নিচ্ছে না, কিন্তু মানে শরীরে তো শ্বাস মানে বায়ুর স্পর্শ হচ্ছে। তার মানে কি? এটা গভীর তত্ত্ব কথা, মন দিয়ে শুনবেন। মানে শরীরে বায়ুর স্পর্শ হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের শরীরে 9টা মানে ছিদ্র আছে। এগুলি আমি শ্রীমদ্ ভাগবতম ক্লাসে পুরঞ্জনের কাহিনীতে সেইগুলি সব বর্ণনা হয়েছে। আমার ইউটিউবে আপনার সব এগুলি বিস্তৃতভাবে আমি আমরা রস আস্বাদন করেছিলাম। এই যে 9টা যে দ্বার, 9টা ছিদ্র আমাদের দেহের মধ্যে আছে, 2টা চক্ষু, 2টা কান, নাসারন্ধ্র, মুখ, আর মানে তারপরে বলা হয় মূত্রেন্দ্রিয়, গুহ্যদ্বার। এগুলি হচ্ছে আমাদের শরীরের 9টা দ্বার। এই দ্বার দিয়ে মানে বায়ু আমাদের শরীরে প্রবেশ করে। অনেক যোগী আছে তারা নাক দিয়ে জল পান করে, এটাকে বলা হয় নাসা পান বলা হয়। অনেকে আবার গুহ্যদ্বার দিয়েও জল পান করে। এগুলি সব যৌগিক ক্রিয়া। তারপর মানে যখন বায়ু নেওয়া বন্ধ করে দিলেন, শ্বাস প্রশ্বাস অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারাও প্রবেশ করে সেটা। আর ধ্রুব মহারাজ মানে 6ম মাসে 6 মাসের সময় কি করলেন? প্রাণবায়ু অবরুদ্ধ করে দিলেন। প্রাণবায়ু অবরুদ্ধ করে, তার মানে শরীরের মধ্যে আর বায়ুর স্পর্শ তিনি আর গ্রহণ করছেন না। তখন সবকিছু প্রাণবায়ুকে অবরুদ্ধ করে দিলেন। মানে বায়ু হচ্ছে সার্বভৌম, বায়ুকে কি কেউ আটকাতে পারে? তিনি এইভাবে যে বায়ু অবরুদ্ধ করলেন, বায়ু তো বইবেই, মানে বায়ুকে কেউ আটকাতে পারে না। জল এবং বায়ুকে আজ পর্যন্ত কেউ আটকাতে পারেনি, আর পারবেও না। আর সেইভাবে অগ্নিকেও কেউ আটকাতে পারে না, শান্ত করতে পারে না। সেইভাবে ভূমিকেও না কেউ আজ পর্যন্ত অধীন করতে পেরেছে বা পারবে। এই পঞ্চ তত্ত্বই হচ্ছে স্বতন্ত্র, মানে বায়ু, অগ্নি, জল, আকাশ, ভূমি, এগুলি হচ্ছে পঞ্চভূত। আর আমাদের এই শরীরটাই পঞ্চভূতেই তো গড়া। ধ্রুব মহারাজ এই বায়ুকে যখন অবরুদ্ধ করলেন, চতুর্দিকে হাহাকার পড়ে গেল। মানে দেবতারা ভয়ে ছুটে আসলেন। দেবতারা ভয়ে হাহাকার, চতুর্দিকে 3 লোকেই স্বর্গ, মর্ত, পাতাল সব দিকে বায়ু যখন রুদ্ধ করে রেখেছেন, সব দিকে পৃথিবী কাঁপছে, ব্রহ্মলোক কাঁপছে, স্বর্গলোক কাঁপছে। দেবতারা ত্রাহি করে ত্রাহিমাম করে ভয়ে তারা দৌড়ে গেছেন ভগবানের কাছে, নারায়ণের কাছে। কৃপা করে প্রভু, প্রণাম করে সবাই বললেন কি, হে প্রভু কৃপা করো, আপনি কৃপা করে আপনি সেই ছোট্ট বালক ধ্রুবকে আপনি দর্শন দিন, সে আপনার ভক্তকে আপনি দর্শন দিন প্রভু, নাইলে সমস্ত জগৎ শেষ হয়ে যাবে। ভগবান বললেন যে আমার ভক্ত 5 বছরের শিশু 6 মাসের মধ্যে তোমাদেরকে সবাইকে চিন্তায় ফেলে দিল। তোমরা একটা 6 মাসের বাচ্চার ভয়ে তোমরা ততস্থ হয়ে গেলে। সারা পৃথিবী কাঁপছে তার ভয়ে, স্বর্গলোক কাঁপছে। তখন ভগবান বললেন যে এমন কে ভক্ত, তাকে আমি দর্শন দিতে আমি যাব না, আমি তাকে দর্শন করতে যাব। আমি তাকে দর্শন দিতে যাব না, আমি তাকে তার দর্শন করতে যাব। ভগবান তখন
দর্শন করতে এলেন, ডাকছেন, এসে মধুবনে আসছেন ভগবান, এসে বলছেন, হে বৎস ধ্রুব, চোখ খুলো ধ্রুব। আর ধ্রুব তখন ধ্যানে মগ্ন, তার হৃদয়ের মধ্যে পরমাত্মা ভগবানের ধ্যান করছেন, ভগবানের সেই মূর্তিটা ধ্যান করছেন। আর এদিকে ভগবান সামনে দাঁড়িয়ে বলছেন, ধ্রুব চোখ খুলো, তাকাও আমাকে। ধ্রুব সেদিকে খেয়াল নেই, ধ্যানে মগ্ন, হৃদয়ের অন্তরে সেই ভগবানের ধ্যানে মগ্ন। হঠাৎ তখন ভগবান ভাবলেন, সে তো ধ্যানে মগ্ন হয়ে গেছে। তখন ভগবান তার হৃদয়ের থেকে তার ছবিটা কেড়ে নিলেন। তখন ছবিটা যখন হৃদয়ের থেকে চলে গেল, ধ্রুব তখন ছটফট করতে লাগলো, কি হলো, কোথায় গেলেন হে প্রভু, তুমি কোথায়? চোখটা খুললেন, চোখ খুলতে সামনে দেখলেন ভগবান দাঁড়িয়ে, স্বয়ং ভগবান দাঁড়িয়ে। তখন আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, ভগবানের স্তুতি করতে চাইলেন কিন্তু পারছেন না, কারণ 5 বছরের বালক কোনোদিন মানে শিক্ষা লাভ করেনি, কোনোদিন মানে শাস্ত্র অধ্যয়ন করেনি, সে পারছে না স্তুতি করতে ভগবানের। কিভাবে স্তুতি করতে হয় সে জানে না, কারণ সে বেদ শাস্ত্র অধ্যয়ন করেনি। ভগবান বুঝলেন, ভগবান তখন কৃপা করে ধ্রুবের গালের মধ্যে স্পর্শ করলেন, জাস্ট মানে হি টাচড, কারণ মানে স্পর্শ করলেন। আর ভগবানের হাতের স্পর্শ পেয়ে ধ্রুবের অন্তরে সমস্ত বেদ শাস্ত্র মানে বেদান্ত সমস্ত জ্ঞান প্রবিষ্ট হয়ে গেল। যেভাবে কবি কর্ণপুর এই শিবানন্দ সেনের পুত্র যখন মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন পুরীধামে, আর মহাপ্রভুর বৃদ্ধাঙ্গ মানে ডান পায়ের বৃদ্ধাঙ্গুশ যখন মানে ছুটে স্পর্শ করেছিল, সেখান থেকে দুধ বেরিয়ে এসেছিল মহাপ্রভু সেই বৃদ্ধাঙ্গুশ থেকে। আর কবিকর্ণপুর সেটা পান করেছিল। সে 7 বছরের বালক ছিল, শিবানন্দ সেনের পুত্র। তার মুখ দিয়ে তখন অনেক শ্লোক মানে সংস্কৃত শ্লোক মানে উচ্চারণ হতে লাগলো, মহাপ্রভুকে গ্লোরিফাই করতে লাগলো। ঠিক সেইভাবে আজ আমরা দেখছি ধ্রুব মহারাজ মহাপ্রভু যখন গালে স্পর্শ করা মাত্র তার মধ্যে সমস্ত শাস্ত্র বেদান্ত সমস্ত জ্ঞান মানে তার মধ্যে প্রবিষ্ট হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি স্তুতি করতে লাগলেন, বেদ মন্ত্র উচ্চারিত হতে লাগলো। ভগবান বলতে লাগলেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি ধ্রুব, বলো তোমার কি চাই, কি বর প্রার্থনা করো। তখন ধ্রুব মহারাজ, আমি খুব সংক্ষেপে বলছি, সময়ের অভাব, খুব এই মানে রসপূর্ণ এইসব মানে লীলাগুলি। তখন ভগবান বললেন, বর চাও। ধ্রুব মহারাজ বললেন, আমি ভক্তিও চাই না, মুক্তিও চাই না। তিনি কিছুই চাননি, আমি শুধু চাই ভক্ত সঙ্গ। প্রভু আমাকে কৃপা করুন, আমি যাতে সব সময় আমি ভক্ত সঙ্গ করতে পারি, সাধু সঙ্গ করতে পারি। আহা, কি বর প্রার্থনা করলো 5 বছরের বালক। কেন? কারণ ভক্তি যদি আসে যায় মনে, আমার অহংকার এসে যেতে পারে। ভক্তিটা নরখর, মানে অনেক সময় আমরা সাধু সঙ্গ করি, আমরা তীর্থে যাই, রোজ আমি সৎসঙ্গ করি, আমি পাঠ করি, তখন মনে অহংকার এসে যেতে পারে। আবার মায়াজালে পড়ে সেটা ভক্তিটা চলেও যেতে পারে, মানে স্থিরতা নেই। সেই জন্য আমি ভক্তি চাই না, মুক্তি তো চাই না, কারণ কৃষ্ণ ভক্ত কখনো মুক্তি চায় না। কারণ মুক্তি চাইলে আবার তাকে জন্ম নিতে হবে। তাই ধ্রুব মহারাজ চাইলে আমি যাতে প্রতিটা জন্মে আমি সব সময় যাতে আমি ভক্ত সঙ্গ পেতে পারি, সৎসঙ্গ করতে পারি। কারণ ভক্ত সঙ্গ যখন করব, মন তখন এদিক সেদিক হলেও সে আবার স্থির হয়ে যায়। তাই রোজ আমাদেরকে ভক্ত সঙ্গ সৎসঙ্গ করা উচিত। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। 1 মিনিট বাকি আছে, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি যা বলছি আমার আচার্যরা যা বলে গেছেন, যা শাস্ত্রের লেখা আছে তাই আমি বলছি। আমার নিজের থেকে আমার বলার কোনো সাধ্য নেই, সবই গুরু কৃপা, মানে গুরুদেবের আশীর্বাদে যা বলছি তাই। আবার ভুল ত্রুটি হলে আপনারা মার্জনা করবেন। শয়নে গৌর স্বপনে গৌর, গৌর নয়ন তারা, আরে জীবনে গৌর মরণে গৌর, গৌর গোলার হারা। হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়ে বিরলে বসিয়া লব, আরে মনের সাধেতে সেরূপ চাঁদের নয়নে নয়নে থুব। গৌর বিহনে না বাঁচি প্রাণে, গৌর করেছি
রো আরে গৌর বলিয়া যাও কো জীবন কিছু না চাহিব আরো আরে গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি আরে গৌর চরণে পরানো সপিনু গৌর করেছেন পারো মনরে কহনা গৌর কোথা কহনা গৌর কোথা হরি বল সৎসঙ্গ কি জয় শিবানন্দ বাবা কি জয় ভক্ত সঙ্গ কি জয় স্বামী মহারাজ কি জয় প্রণাম প্রণাম সবাইকে।